Hello everyone, welcome back to my channel and welcome back to another video. First of all, সবাইকে জানাই রথযাত্রার প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। আজকে রথযাত্রা আর যেহেতু কালকেই আমরা তারাপীঠ থেকে ফিরেছি, সেটারও ব্লগ আসবে খুব তাড়াতাড়ি। সেই জন্য সেরকম কিছু প্রিপারেশন নিতে পারিনি সেরকমভাবে। আমি ভেবেছিলাম যে আমি এই রথের দিন একটু কিছু ঠাকুরের জন্য নিজে হাতে বানাবো, বাট সেই সময়টা পাইনি, প্লাস শরীরও প্রচণ্ড টায়ার্ড ছিল। সেই জন্য অন্যান্য বারের মতো নয়, বাট এইবার অনেক বছর পর চললাম রথের দড়ি টানতে। আগের বারও যাওয়ার কথা ছিল, কিন্তু কিছু একটা প্রবলেমের জন্য যাওয়া হয়ে ওঠেনি। তা আন্দুলে বেশ অন্যরকমভাবে রথ টানা হয়। আমি কোনোদিন দেখিনি, কারণ এটা আমার সেকেন্ড ইয়ার বিয়ের পরে। যেরকম বললাম, আগের বছর যাওয়ার সুযোগ হয়ে ওঠেনি, সেই জন্য আমার কাছে এটাই প্রথম বছর। তবে রথের মেলায় গেছিলাম, রথের দিন হয়তো যেতে পারিনি, বাট রথের মেলায় গেছিলাম রাত্রিবেলা করে। বাট এইবার রথ টানতে এসে বেশ অন্যরকম ফিলিং হচ্ছে, কারণ আগে বলতে অনেক আগে ছোটোবেলায় বাবার সাথে যেতাম। আর এখানে যেরকম রথের মেলায় বসে পাখি, গাছ, মাছ, সমস্ত জিলিপি তো মেইনলি, তা ওগুলোতে পরে আসছি, দেখি রাস্তায় পাই কি পাই না। বাট প্রথমেই পাখি পেয়ে গেলাম। আর আমার যেহেতু লাভ বার্ডস ছিল, সেই জন্য লাভ বার্ডসের প্রতি আমার আলাদাই আর একটা অ্যাট্রাকশন কাজ করে। তো সেই জন্য একটু পাখি দেখছিলাম, কেনার জন্য নয়, জাস্ট এমনি দাম করছিলাম আর কি। তারপরে রাস্তার মধ্যে চপ ঠপ অনেক কিছু দেখতে দেখতে চোখে পড়লো মাছও। দাঁড়াও তোমাদেরকে দেখাই। এই যে আমি একটা শ্যুট করতে পেরেছি, মাছ নিয়ে বসেছিল, প্রচুর মাছ ছিল, অন্যগুলো শ্যুট করা হয়ে ওঠেনি, কারণ রাস্তায় বেশ ভিড় ছিল। যেহেতু রাস্তা অনেকটা সরু এখানকার, সেই জন্য খুব একটা ভালো করে চলাফেরাই করা যাচ্ছিল না। আর খুব ভালো সময় গিয়ে পৌঁছেছিলাম আমরা, তার কারণ আমরা জাস্ট পৌঁছেছি আর তখনই রথ কিন্তু বেরিয়ে পড়েছিল। ওই যে দূরে ছাতা দেখছো, ওই ছাতার পেছনেই কিন্তু রয়েছে রথ। তা এখন আপাতত যাচ্ছি রথের দড়ি টানতে।
কিছুটা দূর আসার পরে দেখলাম লক্ষ্মী জনার্দনের রথ কিন্তু বেরিয়ে পড়েছে অলরেডি। এই জিনিসটা আমার কাছে একেবারেই নতুন, কারণ হচ্ছে অন্যান্যবার যেরকম সব জায়গায় রথ দেখা যায়, যতদূর আমি জানি আর কি, আমার নলেজে রথের জগন্নাথ দেবের রথযাত্রা, তার সাথে কিন্তু এখানে লক্ষ্মী জনার্দনেরও রথ ছিল। আর দেখো তার মধ্যে একটা পুচকি বাচ্চা কি কিউটভাবে বসেছিল, আমার তো চোখ প্রথমে সেই কিউট বাচ্চাটার দিকেই গেছিলো, আর আমি যার জন্য জুম করে দেখাচ্ছিলাম। তো মেলা শেষ করে এখন আমরা মেলা থেকে মানে রথের ওই জায়গাটা থেকে বেরোনোর জন্য এগিয়ে আসছিলাম, আর দেখছিলাম এখানেও প্রচণ্ড ভিড় ছিল, সব গাছের দোকান, প্রচুর গাছ বিক্রি হচ্ছিল যেরকম হয় আর কি। তা আমাদের গাছ টাছ কিছু নেওয়ার নেই, আর ফাইনালি আমরা চলে গেছি রথের অন্যতম একটা অ্যাট্রাকশন, দ্যাট ইজ জিলিপি ভাজা দেখতে। আমার তো জিলিপি খাবার থেকেও ভাজা দেখতে বেশি ভালো লাগে, একদম ক্রিস্পি ক্রিস্পি ব্যাপার হয়। তবে এখনও পর্যন্ত কোনোদিন আমি জিলিপি এইভাবে ভাজিনি, বাট আমার দেখে খুব ইচ্ছা করে যেন আমিও এরকম যেভাবে জিলিপি বানাই আর কি, জিলিপির প্যাচগুলো যাতে আমিও দিই, কিন্তু জানি সেরকম স্কোপ কোনো দিনই আসবে না। কিন্তু দেখো কি স্যাটিসফাইংটাই না লাগে এরকম জিলিপি ভাজা দেখতে, ইজন্ট ইট? অ্যান্ড দেন তারপরে আমরা জিলিপি নিয়ে খেতে খেতে বাড়ির দিকে আসলাম। যদিও আমি খেতে চাইছিলাম না, কিন্তু ও আমাকে জোর জবরদস্তি করে খাওয়াচ্ছিল, খা 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 করতে করতে। যাই হোক, জিলিপি আমার ভীষণ পছন্দের, সেই জন্য না তো আর করতে পারি না, তাই খেয়েই নিলাম। যাই হোক, খেতে খেতে তারপর আসছিলাম। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, দাঁড়ো, এই মাঠে নাকি সমস্ত ওই রথের ওখানে মেলায় যারা যারা এসছে তাদের সমস্ত পার্কিং এখানে হয়। তার সাথে আরেকটা জায়গা আছে, ওই পার্কিংটা পুরো ভর্তি হয়ে গেছে। এখানে প্রত্যেকে যাচ্ছে রথের দড়ি টানতে, যেটা দেখে আমার সত্যি খুব ভালো লাগলো। ছোটোবেলায় এগুলো আমাদের ওখানে দেখা যেত, এখন একদমই প্রায় দেখা যায় না আর কি।
যাই হোক, তারপরে জিলিপি খেতে খেতে বাড়ির দিকে রওনা হলাম। অ্যান্ড বাড়ির দিকে যাওয়ার পথে আরও কিছু কিছু কচি বাচ্চারা সবাই রথ নিয়ে বেরিয়েছিল, সেগুলো দেখলাম আর দেখে কিন্তু ভীষণ ভালো লাগলো। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, কিছু বলার থাকলে কমেন্ট করো, আর দেখা হবে পরের একটা ভিডিওতে। আর চ্যানেলে নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। চলো, বাই।